নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, বাবা ভোলানাথ ও বাগদেবী বীণাপাণির আশীর্বাদ মাথা নিয়ে এবং বাবা ভোলানাথ ও নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণ পাথেয় করে দস্তুরা মির্দেপাড়া আমরা সবাই পরিচালিত মহিলা নাট্য সমাজে পরিচালিত আজকের নাটক বাঘিনী বউ। রচনা ডাক্তার তাপস কুমার। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মনে রাজার সনে মিলব কিশোরে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। নাট্যরূপ নির্দেশনা হরিদাস মণ্ডল। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন, তোমাকে আমরা লোভিয়া ধন্য হয়েছি, ধন্য ধন্য হয়েছি, ধন্য হয়েছি। স্বনির্দেশনায় বিমল ভান্ডারী। কারের ওই লৌহ কপাট ভেঙে ফেলে কারের ওই লৌহ কপাট ভেঙে ফেলে পাউডার পড়ে রক্ত জমাট শিকল পূজার পাশানে দিদি, রক্ত জমাট শিকল পূজার পাশানে দিদি, আলো আশিস হাজরা। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, একাছে অশ্রু ঝরে, একাছে অশ্রু ঝরে, একাছে অশ্রু ঝরে। মঞ্চ পিন্টু হালদার। তোমার দেশের মাটি তোমার পরি মাফ করবেন, মঞ্চ দিলীপ মণ্ডল ও ধ্বনি সুস্মিতা সাউন্ড। তুমি নির্মল কর মঙ্গল কর, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল কর, মলিন মর্ম মুছায়। রূপসজ্জা ও ধ্বনি রিয়া সাউন্ড, দিয়া সাউন্ড ও সুব্রত। नारायण हल्ला और शुभजीत वैद्य। सारे जहां से अच्छा दोस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा दोस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा।
ব্যবস্থাপনায় দেবাশিস ব্যানার্জি, সন্তু মণ্ডল, ওর উপদেষ্টা মণ্ডলী শঙ্কর ব্যানার্জি, তপন মুখার্জি, শেখর মুখার্জি। মধুরা মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে মাকে মনে পড়ে। চরিত্র রূপায়ণে হেমাঙ্গিনী ময়না সর্দার, গোপা সুস্মিতা সর্দার, কাজল রিমি সর্দার, অঞ্জলি শ্রাবন্তী মুখার্জি, টুম্পা রাখি মিদ্দে, টুসি পায়েল মুখার্জি, সাবিত্রী সিদ্ধেশ্বরী মুখার্জি, শ্যামলী নমিতা মণ্ডল, সোমা রত্না মুখার্জি, শিউলি রিঙ্কু মণ্ডল ও বাবলু মীনাক্ষী মিদ্দে। শুরু হচ্ছে দোস্তুরা মিদ্দেপাড়া অপরাজিতা মহিলা নাট্য সমাজ পরিবেশিত আজকের নাটক। আজকের নারী বিদ্রোহিণী পাপরে রেহাই পাবে না কেউ, অত্যাচারীর শাস্তি দিতে মশালাতে বাঁধিব। আজকের নারী বিদ্রোহিণী পাপরে রেহাই পাবে না কেউ, অত্যাচারীর শাস্তি দিতে মশালাতে বাঁধিব। মশালাতে বাঁধিব, মশালাতে বাঁধিব, মশালাতে বাঁধিব। শুনতে পাবে সেই রাতে পুড়ে মরা অর্থলোভী
খানা খাটি সোনা তুই, তোকে ছাড়া একা আমি কেমন করে রই। আয় রে আমার চাঁদা মনি, আয় রে মায়ের কোলে, তোর কপালে চুমা দেবো ডাক না মামা বলে। আয় রে আমার সোনা মনি, আয় রে মায়ের কোলে, তোর কপালে চুমা দেবো ডাক না মামা বলে। যতদিন তুমি আমার
টাকা পয়সাগুলো কি হলাম কুচি যে যাকে তাকে বিয়ে দিতে শুরু করেছ? ও সোনপাপড়ি খাওয়ার আবদার ধরলো তাই। আর তুমিও তোমার বাবার ঘর থেকে আনা টাকাটা ওর দিকে বাড়িয়ে দিলে। মা, হ্যাঁ, ওই যে কথাই বলে না, আপনার ঠাঁই নেই শঙ্করাকে ডাকি। বলি, তোমার এই মেয়েটা কি খেতে পাচ্ছে না যে আজকে চকলেট, কাল বিস্কুট, সোনপাপড়ি খাই ওর পেট ভরাতে হচ্ছে? দাও না ঠাম্মা, দাও না। সোনপাপড়ি হলে যে চলে যাবে, দাও না ঠাম্মা। চুপ থাক। সোনপাপড়ি খাবে? আমার বেলায় একটু পান সুপারির পয়সা জোটে না, আরে ও কিনা আহ্লাদে করে সোনপাপড়ি খাবে। শোনো বৌমা, তোমার এই সব লক্ষ্মী ছাড়া কারবার কিন্তু আমি মোটেই বরদাস্ত করব না, এই আমি বলে রাখলুম। এ আপনি কি বলছেন মা? নিজের মেয়েকে সামান্য কিছু দেওয়ার কোনো অধিকার বুঝি আমার নেই? শুধুমাত্র একটা টাকার জন্য আপনি? থামো! ওই একটা টাকাই কোথা থেকে আসে শুনি? বলি, তোমার বাবা কখনো দিয়ে গেছে? আমার বাবা কেন দিতে যাবেন? টুম্পাকে যে টাকাটা আমি দিয়েছি সেটা ওর বাবার রোজগারের টাকা। কি বললে? ওর বাবার রোজগারের টাকা? তার মানে তুমি বলতে চাও তোমার স্বামী রোজগার করে বলে তুমি যা খুশি তাই করবে? আপনি ভুল বুঝছেন মা, আমি ঠিক ও কথা বলতে চাইনি। থামো! তোমার এই সব শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আজ অরূপ আসুক, এর একটা হেস্তনেস্তনা করেছি তো আমার নামও হেমাঙ্গিনী নয়। তুমি এভাবে চিৎকার করছো কেন? তোরা শুনে যা রে, শুনে যা, আমার বৌমার গুণের কথা শুনে যা। ও নাকি ওর স্বামী রোজগারে খায় দায় পরে সব কিছু করে। বলি এই হারামজাদি, তুই স্বামীটা পেলি কোথা থেকে? দয়া করে আমার ছেলের সঙ্গে তোর বিয়েটা দিয়েছিলাম বলে তুই এমন স্বামীর গরব দেখাচ্ছিস। তবুও যদি ওর বাবা 1000 টাকা বরপণ দিয়ে মেয়ের বিয়ে দিত, বলি কোন হারামজাদি বলতে পারবে যে আমার ছেলের বিয়েতে আমি 1 টাকাও বরপণ দিয়েছি? সেটা বড় কথা নয়। সবাইকে ধরছে মা। হ্যালো, বরপণ নেননি সেটা ভালো কথা নয় মা। আমার বাবা যে বরপণ দিতে পারেনি এটাই আপনার ক্ষোভ। আই টুম্পা, হারামজাদি বউটার কথাগুলো শুনলে এমন ইচ্ছা করে না মুখটা ভেঙে। এখন আর চেঁচিয়ে কি লাভ মা? তখন তো তুমি নিজেই গিয়ে কয়ে এসেছিলে আমার ছেলের বিয়েতে কোনো দাবি নেই, আপনার মেয়েকে আপনি যা খুশি তাই দিতে পারেন। আরে আমার দাবি নেই বলে কি তার মেয়েকে কিছু দিতে নেই? নগদ টাকা না দিয়ে 10-12 ভরি সোনা তো দিতে পারতো। ওর সেই ছোট লোক বাপটা কি জানে না যে খালি হাতে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে নেই? ছোটটা হলে যা হয় আর। এই তোর কথাই ভাবনা। নগদ 1 লক্ষ টাকা আর এই 10-12 ভরি সোনার গহনা পরিয়ে তোকে আমি শ্বশুর বাড়ি পাঠিয়েছি। তবু কি সুখে আছি মা? কেটে কেটে আমার শরীরের কি অবস্থা হয়েছে তা তো তুমি দেখতে পাচ্ছ। মাঝে মাঝে কি ইচ্ছে করে জানো মা, গলায় দড়ি দিয়ে নিয়ে। ছি মা, এমন কথা বলতে নেই। আর কত সইব বলো তো মা? এই নম্বরে হাজুরিটা জ্বালায় একটু বিশ্রাম নেওয়ার উপায় পায় না। এই যে তোমার কাছে মাঝে মাঝে আসি, তবুও কি আমার কম কথা শুনতে হয়? কেন? জামাইটা কিছু বলে না? তোমার জামাইটা কি আর মানুষ মা?
সে যদি আমার কথা মতো চলতো কবে ওই নম্বরী শাশুড়িটাকে আমি জব্দ করে ফেলতাম। যতদিন না বাবলু বড় হয় ততদিন আমার কিছু করাই যাবে না। শোন গোপা, তোর ছেলেকে তুই বেশ ভালো করে লেখাপড়া শিখিয়ে আগে ইঞ্জিন কত দেখি। ইঞ্জিন? হ্যাঁ, ওই ওপারা আদিত্য বাবু ওনার ছেলেকে ভালো করে লেখাপড়া শিখিয়ে ইঞ্জিন করেছিল বলেই তো ছেলের বিয়ে দিয়ে নগদ 3 লক্ষ টাকা আর 25 ভরি সোনা ঘরে তুললো। 25 ভরি সোনা? শুধু কি তাই, তার সঙ্গে টিভি, টিভি নয় মা, টিভি নয়, ওটা টিভি। ওই হলো আর কি। তারপরে ওই যে কি বলে না, ওই যে কি মেশিনটা রে, ওয়াশার মেশিন। ওয়াশার মেশিন নয় মা, ওটা ওয়াশিং মেশিন। ওই হলো আর কি। তোর ছেলেকে ভালো করে লেখাপড়া শিখিয়ে আগে ইঞ্জিন কত দেখি। ইঞ্জিন নয় মা, ওটা ইঞ্জিনিয়ার। দেখ তেরিকা, তুই আমার কথায় কথায় চিড় ধরিস না তো। বলি ইঞ্জিন আর ইঞ্জিনিয়ারের মধ্যে তফাৎটা কি আছে শুনি। এই তো আমার দাদু ভাই এসেছে। আমার দাদু ভাই, বলো তো দাদু ভাই, তুমি বড় হয়ে কি করবে? বিয়ে করব। বললি? তারপরে তুমি কি করবে দাদু ভাই? তারপরে তুমি কি করবে? আমার মা যেমন আমার ঠাকুমাকে শাসন করে, আমার বউকে দিয়ে আমি আমার মাকে শাসন করাবো। একজন মারো পাজি ছেলে কোথাকার। ও মা, এইটুকু ছেলের মুখে এত পাকা পাকা কথা, তা কোথা থেকে শিখলো রে গোপা? কার কাছে আবার? অমন গুণের ঠাকুমার পিসি থাকতে এমন কুশিক্ষার অভাব হয় কখনো? আজ আমি বাড়িতে যাই, আমার ছেলেকে দিয়ে আমাকেই অপমান করার মজাটা যদি আমি হড়ে হড়ে না টের পাইয়ে দিয়ে দিই, আমার নাম গোপাই নয়। মায়ের মাথাটা বোধহয় গরম হয়ে গেল। জানি না আজ পিসিমার ঠাকুমার কপালে কি কষ্ট আছে। দাদু ভাই, মাকে অমন করে বলতে নেই। তোমরা বড়, তাই তোমাদের সব কথা বলতে আছে, সব কিছু করতে আছে। আমরা ছোট বলে কি আমাদের কোনো ভালো কথা বলতে নেই? ছেলেটা বড্ড বিয়ারা হয়ে গেছে। আর হবে নাই বা কেন? যেমন তার ঠাকুমা তেমন তো নাতি হবেই। মরুকে যাক, আমি বরং এই টাকাটা দিয়ে মানে সুপারি নিয়ে আসি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শান্তি ফিরুক সবার ঘরে। উপস্থিত ভদ্র মহোদয়গণ, সুদীর্ঘ কয়েক বছর হইতে নারী জাতি যেরূপ নির্যাতিত হইতেছে তা সম্পর্কে আপনারা নিশ্চয়ই অজ্ঞাত নহেন। কিছু স্বার্থের নেশে পুরুষ দ্বারা সৃষ্ট পণ প্রথা নামক কুসংস্কারে আবদ্ধ হইয়া বহু মধ্যবিত্ত সংসার দরিদ্র পর্যায়ে পৌঁছাইছে। কন্যার বিবাহ দিতে গিয়া বহু পিতা নিঃস্ব রিক্ত হইয়া পথে পথে ঘুরিয়া বেড়াইছে। তথাপি কন্যার দল স্বামী গৃহে তথা স্বামীর নিকট নির্যাতিত হইয়া অবশেষে আত্মহত্যায় বাধ্য হইতেছে। সুতরাং ওই পণ প্রথা নামক কুসংস্কার হইতে নারী জাতির মুক্তির ভার নারীদেরকে লইতে হইবে। আর সেই উদ্দেশ্যে আমরা একটি ক্ষুদ্র সংস্থার উদ্বোধন করিয়াছি, যাহার নাম নারী মঙ্গল সমিতি। তাই আপনাদের নিকট আমার বিনীত অনুরোধ এই যে আপনারা নিজ দুর্দশার কথা চিন্তা করিয়া আমাদের সহিত প্রতিজ্ঞা করুন। আমরা মেয়েরা পুরুষ অপেক্ষায় কোনো অংশে কম নই, সুতরাং পণ দিয়ে আমরা কেউ বিবাহ করিব না। কেমন
দেখ ভাই, ডায়াসে উঠে ঘাবড়াবি না তো? মোটেই না। তাছাড়া পাশে তো শিউলিদি গাইড করবে। জানি বাবা, আমার যেন কেমন ভয় ভয় করছে। ভাষণ দিতে গিয়ে যদি ভুলে যাস তাহলে তো লজ্জায় আমার মাথা কাটা যাবে। ও নিয়ে তুই ভাবিস না তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন বল, আমাদের এই নারী মঙ্গল সমিতি তোর কেমন লাগছে? খুব ভালো। অন্যান্য মেয়েদের কল্যাণে নিজেকে উৎসর্গ করার যে কি আনন্দ তা আমি এখন অনুভব করতে পারছি। এখন আর আনন্দের কতটুকু সমা? আনন্দ তো পাবি সেই দিন, যেই দিন আমাদের এই ক্ষুদ্র আন্দোলন সার্থক হবে, যেই দিন সমাজের প্রত্যেকটি মানুষকে জানাবো নারীরা কোনো অংশেই কম নয়, পৃথিবীতে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার তাদেরও রয়েছে। নিশ্চয়ই। পুরাণ এবং আধুনিক বিজ্ঞান এই প্রমাণ দেয় যে নারী সৃষ্টির মূল। আবার নারী যে ধ্বংসের মূল সে কথা কেন ভুলে যাচ্ছে সোমা? শিউলিদি, আমাদের আন্দোলন যদি সার্থক হয় এবং সেই আন্দোলন মেনে নিয়ে সমস্ত নারী বিয়ে করতে অসম্মত হয়, তাহলে পৃথিবীতে একদিন ধ্বংসের পথে এগিয়ে যাবে। শিউলিদি, যাক সে কথা। আজকের পেপারটা দেখেছো? না শিউলিদি, এই নাও দেখো। কি শিউলিদি? কেমন করে শত শত নারী কেমন করে শত শত নারী মহান কথার আগুনে আত্মাহুতি দিচ্ছে তাদের মূল্যবান জীবন। দেখ কাজল দেখ, এক 18 বছরের তরুণীকে কিভাবে তার শাশুড়ি আর স্বামী পুড়িয়ে মেরেছে। মেয়েটির কি অপরাধ জানো? সময় মতো তার বাবা পাত্রপক্ষের আকাঙ্ক্ষিত বরপণ দিতে পারেননি তাই। কবে এই হিংসাত্মক ঘটনা বন্ধ হবে বলতে পারো শিউলিদি? জানি না কাজল, তবে আমাদের চেয়ারম্যান প্রতীক্ষাদি শীঘ্রই কোনো না কোনো ব্যবস্থা নেবেন। যাক কথা, আজকের ভাষণের খসড়াটা তৈরি করেছো? হ্যাঁ শিউলিদি। শুনবে? না থাক, তবে আমরা যে উদ্বোধনী সঙ্গীতে নৃত্য করব বলেছিলাম সেটা একবার দেখে নিতে পারি। চলো। ঠিক আছে শিউলিদি। ভেতরে আসতে পারি? আসুন। তুই এখানে? ও, এটাই বুঝি তোদের নারী মঙ্গল সমিতির অফিস। সবাই জোরে বলো। আর তুমি বুঝি এসবের নেত্রী? হ্যাঁ। শোনো, সামনের পঞ্চায়েত ইলেকশন আমি ভোটে দাঁড়াচ্ছি, তার আগে তোমাদের সাবধান করার জন্য কয়েকটা কথা বলতে এখানে এসেছি। বলুন। পণপ্রথার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তোমরা যে অবান্তর সিদ্ধান্ত বেছে নিয়েছো তাতে ভবিষ্যতে কতটা ভয়ানক হতে পারে তা কি তোমরা কখনো ভেবে দেখেছো? মানে সমাজে মানুষের সামনে মিথ্যে বক্তৃতা দিয়ে মেয়েদের মনে যে বিপ্লবের সূচনা করেছো তাতে অধিকাংশ মেয়েরাই বিয়ে করতে রাজি হচ্ছে না। এ তো ভীষণ আনন্দের বিষয় যে আমরা মেয়েদের মনে একটা সত্যিকারের আদর্শের জন্ম দিতে পেরেছি। থামো, এক ধরনের অসামাজিকতা। হিঙ্গি মেয়ে তোর দিনে রাতে যেখানে সেখানে ঘুরে বেড়াবে, নারী মঙ্গল সমিতি। দিদি, তাছাড়া নারী নির্যাতনের নামে মিথ্যে বক্তৃতা দিয়ে তোমাদের মধ্যে তোমরা যা করে চলেছ তা বেড়াল লেফানো ছাড়া কিছুই নয়। আপনি ভুল করছেন দিদি। প্রতিদিনকার পেপার খুললেই আপনি বুঝতে পারবেন আমাদের বক্তৃতা কতখানি সত্য। থামো, পেপারের কথা ছাড়ো। পেপারে কত সত্যি লেখা থাকে তা আমার ভালো করে জানা আছে। আর কিছু বলার আছে তোর? হ্যাঁ আছে। এই নারী মঙ্গল সমিতি তোদের বন্ধ করতে হবে। অসম্ভব। আমরা মেয়েরা কোনো পণ দিয়ে বিয়ে করব না, আর এটাই আমাদের প্রতিজ্ঞা। এ তো পূর্বপুরুষের পাওনা। আপনি কি বলতে চান? মেয়েরা কি ঋণের বোঝা মাথায় নিয়ে জন্মেছে যে তাদের বিয়ে দেওয়ার জন্য বাবা মা সর্বসম্মতি
তোমাদের এই আন্দোলন কখনো সফল হবে না, কারণ পণ প্রথা পূর্বপুরুষের সৃষ্টি, একে কখনোই রোধ করা যাবে না। যাবে না বললে ভুল করবেন ম্যাডাম, জোর করে রোধ করতে হবে। ক্ষুদ্র বালির বাঁধ দিয়ে পণ প্রথার বিশাল স্রোতকে যে রোধ করা যায় না। যাই ম্যাডাম যাই, যদি মুঠো মুঠো বালি দিয়ে দুস্তর হিমালয় সৃষ্টি করা যায়, তাহলে সাগরের স্রোত রোধ হয়। শিউলি! আমাদের এই আন্দোলন কেন সার্থক হচ্ছে না জানেন? এই আপনার মতো স্বার্থলোভী মানুষ এই সমাজে এখনো বাস করছে তাই। আমায় তুমি অপমান করছো। অপমান হওয়ার জন্যই তো আপনি এখানে ছুটে এসেছেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমাদের অহংকার কিভাবে চূর্ণ করতে হয় তা আমার ভালো করে জানা আছে। যাবি এখান থেকে? হ্যাঁ, আমায় তুই তাড়িয়ে দিচ্ছিস? আপনার ভাগ্য ভালো যে আমাদের কোনো দারোয়ান নেই। আগে ভোটে জিততে দাও, তারপর তোমাদের ব্যবস্থা আমি ভালোভাবে করবো। এই সমিতির নাম করে তোমরা কি করে চলেছ তা আমার জানা নেই ভেবেছো? বলতে চান আপনি? তোমরা যে কত সত্যি তা আমার জানতে বাকি নেই। নারী মঙ্গল আমি। আমাদের কথার উত্তরটাও শুনে যান। দিদির জন্য লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে হয়। তোর কিসের লজ্জা রে কাজল? তোর মনটা তো ওনার মতো নোংরা নয়। তোর দিদিকে দেখে এখনো মনে হয় যে সমাজে এমন মহিলাও আছে। আছে আছে সোমা আছে, নইলে কি নবাব সিরাজদৌলা কখনো মসনাও ধরাতে পারে? 200 বছর ধরে কি ইংরেজরা আমাদের ভারতবর্ষকে পরাধীন করে রাখতে পারে? আর এদের মতন মানুষ যদি সমাজে না থাকে, তাহলে সমাজে ভালো মানুষের কদর দেবে কে? শিউলিদি, ওনার কথাই তোমরা হতাশ হও না সোমা। আমাদের চলার পথে এখন অনেক বাধা বিপত্তি মাথা তুলে দাঁড়াবে। সব কিছুকে দু পায়ে এগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই তো সার্থক হবে আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের এই আন্দোলন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা হ্যালো হ্যালো, পঞ্চায়েত সমিতির মেম্বার সিরাজুল্লাহ মেয়েদের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা উপহার দিয়েছে। এই উপহারটা আমাদের কাছে 500 টাকা নয়, এই উপহারটা আমাদের কাছে 5 কোটি টাকার সমান। আমরা আবার নাটক শুরু করছি।
কত সুখ, কত শান্তি, এই শেষ জীবন যে আমার এইভাবে কাটবে আমি আমি স্বপ্নেও ভাবিনি, আমি স্বপ্নেও ভাবিনি, আমি স্বপ্নেও সুখ নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সুখ নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনার শিকার কেটে দিয়ে হায় সে পাখি আমার যায় উড়ে যায়, ভাবিনি সেই সে আশা, এই পরিণাম কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম, কি চেয়েছি কি যে পেলাম। ওগো মায়েরা, যারা হাজার হাজার টাকা বরকত বউ ঘরে আনতে চাও, তারা ভালো করে চেয়ে দেখো কত আদর যত্নে রেখেছে তাদের শাশুড়িকে। আমার কলেজে তোমাদের আজই শেষ দিন, না হলে আমি কলেজ পড়াশোনা পারবো না। আর তোকে পরীক্ষায় বসতে হবে না শ্যামলী। তুমি কি বলছো মা? ঠিকই বলছি। কি আছে আমার যে আমি তোকে লেখাপড়া শেখাবো? কেন দাদা? তার পক্ষে আর তোর পড়াশোনা খরচ দেওয়া সম্ভব নয়। দাদা বলেছে এ কথা? হ্যাঁ, তুমি ঠিক বলছো মা। হ্যাঁ, বলতে আসতে বাধ্য হয়েছে, কারণ তোর পড়াশোনা খরচটা আজ তার কাছে বাজে খরচ। তোর বৌদি দেখ জলের মতো টাকা খরচ করে চলেছে। বেশ করেছি, আমার স্বামী রোজগারের টাকা আমি যা খুশি তাই করব, তাতে তোমরা বলার কিছু নেই। মা, তোমার স্বামীর মা, যার জন্য আজ তুমি স্বামী পেয়েছো। পাইনি মা, পাইনি। তোমার ওই আদরের বাঁদরটাকে আমার বাবা মানগত 1 লক্ষ টাকা আর 10 ভরি সোনার গহনা দিয়ে আমার জন্য কিনে দিয়েছেন। বৌমা, এই জন্যই বুঝি তোমারই কথা মতো সন্দীপ আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছে, আর তোমারই কথাতে মনে হয় শ্যামলীর কলেজের মাইনাটা বন্ধ করে দিয়েছে। আমার কেনা বাঁদরটাকে আমি নাচাবো নাকি তুমি নাচাবে? তার সম্বন্ধে এমন নোংরা কথা বলতে তোমার মুখে একটু আটকলো না? আর দাদা যদি শুনতে পারে তো? এই কথাটা কি করবে? কি করবে শুনি? ওই দেখ, তোর দাদা আমারই হুকুমে আমারই ছেঁড়া চপ্পলে সারাতে বাজারে চলেছে। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে আবার আমার ভয় দেখায়, আমার নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার বাবা যে নগদ 1 লক্ষ টাকা দান সামগ্রী দিয়ে এই বাড়িতে পাঠিয়েছে, তা সুদ সমেত মিটিয়ে দিই, আমি কিছু না বলে বাড়ি থেকে চলে যাব। আর তা যদি না দিতে পারে, এ বাড়ি দখল নিয়ে আমি সবাইকে চালাবো। বৌমা, বৌমা তুমি কি? আমি তোমারই আদরের একমাত্র বৌমা। শোনো মার মেয়ে, এ বাড়িতে যদি থাকতে চাও তাহলে আমার কথা মতো কাজ করে যাও। কথা চাও তুমি? ওইসব পড়াশোনা বিলেসে ত্যাগ করে বাড়ির কাজ করবে মন দে। তাছাড়া মিনু মারা হয়েছে তো? না নেই, নেই মিনুর মানে? মিনুর মাকে রেখে অযথা বাজে টাকা খরচ করতে আমি রাজি নই। তাছাড়া আজ থেকে শুধু মিনুর মায়ের সমস্ত কাজ নয়, ঝাঁট দেয়া, বাসন মাজা, কাপড়
করবি, বুঝলি? আর তুমি আর আমি আমি সামনের পঞ্চায়েত ইলেকশনে ভোটে দাঁড়াবো, তাই সভা মিটিং মিছিল নিয়ে আমি ব্যস্ত থাকবো। ছি ছি বৌমা ছি, তোমার লজ্জা করে না? বাড়ির বউ হয়ে তোমার এইসব সভা মিছিল করতে একটু লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? দেখছো না আজকাল মেয়ে বউরা কেমন শখ করে ভোটে দাঁড়াচ্ছে? আমারও তো শখ আহ্লাদ আছে, তাই এবছর পূরণ করতে আমি এবছর ভোটে দাঁড়াচ্ছি। না 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 বৌমা না, এই বাড়ির সম্মানকে তো পথের ধুলোয় মিশিয়ে দিও না, এটাই আমার অনুরোধ বৌমা। থামাও! 10টার মধ্যে ভাত খেয়ে আমি মিটিংয়ে যাব। ঠিক সময় যদি আমি ভাতটা না পাই, তাহলে ভুলে যাব তুমি আমার একমাত্র শাশুড়ি। না, মা তারানি কাজ করতে পারবে না। না পারলে দূর করে দেবে বাড়ি থেকে। না, তাতেই পাও না, কারণ এই বাড়িটা আমার মায়ের। কি বললি? কি বললি শয়তানি মেয়ে? আমার নামও গোপাই নয়। শ্যামলি তুই চুপ কর মা। হ্যাঁ, চুপ করে থাকবে, আর আমি যা বলবো তা মাথা নিচু করে পালন করবে। তোমার মনে কি কোনো দয়া মায়া নেই বৌমা? না নেই, কোনো কথা না বলে উনুনে আগুন দিকে যাও। যাও বলছি, এখনো দাঁড়িয়ে আছো? যাও, যাও বলছি। বউয়ের রান্না ভাত খাবে? আমার বাবা যেন চাকরানি খাটার জন্য এতগুলো টাকা বর্পণ দিয়ে আমার বিয়ে দিয়েছে। বলি তুমি যা বলে আমি তাই শুনবো। তুমি শুধু ওর কলেজের মাইনেটা দিতে দাও। আজ মাইনে না দিলে আমার পরীক্ষা চিরদিনের বন্ধ হয়ে যাবে বৌদি। যা যাবে তাতে আমার কি? পড়াশোনা বন্ধ হলে আমি কেমন করে বাঁচবো? আমার যে অনেক দিনের স্বপ্ন ছিল। চুপ কর। সব টান চোখান আমার পড়া বন্ধ দিও না, তুমি আগে বলো। আমার পড়া বন্ধ করবে না? এই পাছাড় পাছাড় বলছি। আগে বলো তুমি তো পড়াশোনা বন্ধ করবে না? আমি তোমার পায়ে মাথা ঘুরে পড়বো। এই দুজন দূর। এই তো সবে শুরু, আরো কত দেখবি দাম। আমি অঞ্চল অফিস চললাম, ঠিক সময় যদি বাবলুকে স্কুলে না পৌঁছে দিয়েছিস তো বাড়িতে সুখটা দে। থাকে যেন। ঈশ্বর, তুমি কি করলে ঠাকুর? ধরে গাও ধরে গাও ঈশ্বর, তুমি কি করলে ঠাকুর? আমার যে অনেক দিনের স্বপ্ন ছিল পড়াশোনা করে আমি নিজের পায়ে দাঁড়াবো, সব কথা তুমি ব্যর্থ করে দিলে, তুমি ব্যর্থ করে দিলে। আমার স্বপ্ন দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন, কেউ তো জানে না গো, কেউ তো জানে না। আমার স্বপ্ন দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন, কেউ তা জানে না গো, কেউ তা জানে না। আমার স্বপ্ন দেখায় দুটি নয়ন। পিসিমা, এই কি পিসিমা, তুমি কাঁদছো কেন?
কোথায়, কাঁদছি না তো। তাহলে তোমার চোখে জল কেন? না বাবলু, এমনিতে আমি কাঁদছি। শুধু শুধু কেউ আমার কানে নাকি? বাবলু, এখানে তুমি কাঁদছো, রান্নাঘরে ঠাকুমা কাঁদতে কাঁদতে রান্না করছে। বাবা। মিনুর মা কি আজ কাজে আসেনি পিসিমা? মিনুর মা কোনোদিন কাজে আসবে না বাবলু। এবার থেকে মিনুর মায়ের সব কাজ করবে আমার মা। কেন পিসিমা? ঠাকুমা কেন চাকরির কাজ করবে? মিনুর মা আর আমার মায়ের মধ্যে কোনো তফাৎ নেই রে বাবলু। মিনুর মা কাজ করলে তাকে তো মাইনে দিতে হতো, কিন্তু আমার মাকে কোনো মাইনে দিতে হবে না। ঠাকুমা কখনো এইসব কাজ করতে পারে না। আমি আজই বাবাকে বলে তুই স্কুলে যাবি যে? জোরে বলো, জোরে বলো। কিন্তু তোমার কলেজ চিরদিনের মতো ছুটি হয়ে গেছে। তাহলে আমিও আজ স্কুলে যাবো। ছি বাবা, ও কথা বলতে নেই। তুই লেখাপড়া শিখে বড় হবি, চাকরি করবি, আর আমাদের লেখাপড়ার কি দরকার? চল তোকে স্কুলে পৌঁছে দিয়ে আসি, নাহলে তোর মা আবার বকাবকি করবে। চল তোকে স্কুলে পৌঁছে দিয়ে আসি। মরণ, আমারই হচ্ছে যত জ্বালা। একটু যে তৃপ্তি ভরে খাবো তারও জন্য এমন সব বাজে বাজে রান্না করতে শুরু করেছে হারামজাদি, কুকুরেও মুখ দেবে না। ফু, ফু, ফু। এই মরণ, সকালে দেখলাম এতটা খয়ের, এখন দেখছি সেটা বৌমা, ও বৌমা বলি কানের মাথা কি ও বাবা! কি হয়েছে মা? আমার মরণ, তখন থেকে যাও পিঠে চটকাবে যাও, তখন থেকে গাধার মতো চেঁচিয়ে মরছি, শুনতে পাওনি নাকি? না শোনার ভান করে তামাশা করছিলে। আপনার স্নানের কাপড়টা পরিষ্কার করছিলাম, তাই হাত ধুয়ে আসতে একটু দেরি হয়ে গেল। সেই কখন 11টার সময় আমি স্নান করেছি, আর সেই ভিজে কাপড়টাকে তুমি এই বেলা 3টে পর্যন্ত ওই কলতলায় ফেলে রাখলে। ওই কাপড়টা টিকবে কদিন শুনি? ছেড়ে গেলে কি তোমার বাবার ঘর থেকে এনে পরাবে? সময় কোথায় পেলাম মা? হ্যাঁ, তা সময় পাবে কি করে? তাও যদি না টুসি থাকতো। তোমরা হলে কি এই আধুনিক যুগের আধুনিকা বউ, সংসারের এত কাজের চাপ কি আর সহ্য হয়? হ্যাঁ, কথাই বলে না কলিকালে রঙ্গ সাবি, বউ হয়েছে রঙের বিবি। আপনি কি বলছেন মা? ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত কোথাও আমাকে একটু দাঁড়াতে পর্যন্ত দেখেছেন? তা তুমি করবে না তো করবেটাকে শুনি? তোমার বাবা কি লাখ টাকা বরপণ দিয়ে তোমায় পাঠিয়েছিল যে তোমাকে আমি পাগরানি সাজিয়ে সেবা করব? তা কেন ডেকেছেন তাই বলুন। এই যে সকালে যে এতটা খয়ের দেখলাম, এখন সেটা গেল কোথায়? বাবাকে পানের সাথে দিয়েছি। আমার বেলায় একটু খয়ের জোটে না, আর তুমি কি না সেটা তোমার শ্বশুর মশাইকে খাওয়ালে? বাবা যে খয়ের ছাড়া পান খেতে পারে না। ও খয়ের ছাড়া পান
এবার গুঁজে দিয়েছ তো? এখন তো দেখছি শ্বশুরের সঙ্গে খুব ভাব ভালোবাসা। মা, খাটের মরাটা দেখছি ভীমরতি ধরেছে, আর তুমিও তোমার লাভ লজ্জার মাথা খেয়ে বেলাল্লাপনা করতে শুরু করেছো। ছি মা ছি, আপনার মনটা যে এত নীচ তা আমি জানতাম না। কি এত বড় কথা? আমার নেবে, আমারই খাবে, আবার ওটা আমাকেই ঝগড়া নেবে? তবে দেখ হারামজাদি, করবি আর করবি। বাহ, এই হলো আজকে শাশুড়িদের আদর্শ রূপ। কি বলতে চাও তুমি? নিহাত আপনি ভাগ্যবতী মাসিমা, তাই আজ আমি আমার ক্যামেরাটা আনতে ভুলে গেছি, নইলে দেশের সমস্ত সংবাদপত্রের মাধ্যমে সমস্ত জনগণের সামনে তুলে ধরতাম এই আপনার মতন দরজাল শাশুড়িদের বধূ নির্যাতনের আসল তথ্যচিত্র। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কি আর বলবো মাসিমা, আপনি যদি আমার দিদির শাশুড়ি না হয়ে অন্য কেউ হতেন, তাহলে যে হাত দিয়ে আমার এই দিদির উপর অত্যাচার করেছেন সেই হাতটা আমি মুচড়ে ফেলে দিতাম। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমান? আপনার মান কোথায় যে আপনাকে আমি অপমান করব? শিউলি, তুই চুপ কর। হ্যাঁ দিদি, এই তুই সুখে আছিস? এই কিনা তোর দেব তুল্য শাশুড়ি, এদেরকে অসুর বললেও যে অনেক কম বলা হবে। কেন তুই আমায় মিথ্যে বলেছিলিস? তুই কি জানিস না যে তোর মতন অসহায় নির্যাতিতা নারীদের পাশে দাঁড়িয়ে এই শয়তানি শাশুড়ি রূপী শয়তানিগুলোকে এই শাস্তি দিতে আমাদের এই নারী মঙ্গল সমিতির সৃষ্টি? কি ক্ষমতা আছে, কি ক্ষমতা আছে তোমার ওই নারী মঙ্গল সমিতির? ছালুটা কুত্তার নাম তার বাঘা। আপনার চিতা পর্যন্ত সাজানোর ক্ষমতা আছে এই নারী মঙ্গল সমিতি। বাধা দিস না দিদি, আজ আমি যখন নিজের চোখে দেখেছি তখন এদের আমি ছাড়বো না। শুনুন মাসিমা, আমি আপনাকে এই শেষবারের মতন বলে দিচ্ছি, আপনি যদি দ্বিতীয়বার আমার দিদির গায়ে হাত তোলার স্পর্ধাও দেখান, তাহলে আমি
বলে ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি মা। ওকে আপনি ক্ষমা করে দিন মা, ওকে আপনি ক্ষমা করে দিন, ওকে আপনি ক্ষমা করে দিন মা, আপনি ক্ষমা করে দিন। নাটক হচ্ছে নাটক। গোপা, তুই এসেছিস মা? তুই এসেছিস? আমি অনেকক্ষণ আগে এসেছি। দরজার ওপাশে দাঁড়িয়ে ওই হতচ্ছাড়ির অভিনয়টাই আমি দেখছিলাম। অভিনয়টা দেখলি গোপা? ওর বোনজি আমায় কত বড় অপমান করে গেল, তুই দিয়ে সেটা দেখলি না মা? ওর বোন তোমায় অপমান করেনি মা, ওর বোনকে দিয়ে অপমান করিয়েছে ওই হারামজাদি। ছি দিদি ছি, এ কথা তুমি বলতে পারলে? থামো, আমরা কিছু বুঝি না ভেবেছো তাই না? বোনকে দিয়ে যাচ্ছে তাই গালাগাল করিয়ে মিথ্যে অভিনয় ডাকলে আমরা সব বুঝলে ভুলে যাবো তাই না? কখনো ভুলবো না, ভুলবো না। ওর সেই নম্বরই বোনটাকে চুলের মুঠি ধরে থাপ থাপ করে থাপাতক না দেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না। ওই হারামজাদিকেও আমি ছাড়বো না মা। ও শুধু তোমায় অপমান করেনি, ওর ক্লাবে পেয়েও আমাকে যাচ্ছে তাই ভাবে গালাগাল করেছে। আগে ভোটে জিততে দাও, তারপরের ব্যবস্থা আমি ভালোভাবে করব। তার আগে এই হারামজাদিটাকে একটু শিক্ষা দিয়ে নি। এই শয়তানি, কি করছো? পূজা করছি রে হাতছাড়ি, পূজা করছি। বলি বলি তোর বাবা কত টাকা দিয়ে তোকে এখানে পাঠিয়েছে যে তুই আমার মাকে অপমান করবি? কোন হারামজাদি বলতে পারবে যে আমার ছেলের বিয়েতে আমি 1 টাকা ওভারফোন নিয়েছি? উড়ো জেলে দেব না। আর সেই বিনা পয়সার বউ কিনা আমাকে জব্দ করে মার মেরে ওর মুখটা ভেঙে দে। বল, বল আমার মাকে অপমান করবি? বল, বল, এ তুই কি করছিস? ছেড়ে দে বৌদিকে। ছি 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 ছি, ছি তোরা মানুষ না জানোয়ার? এই সহজ সরল মানুষটাকে মারতে তোদের একবারও হাত কাঁপলো না? তুই সহজ সরল কাকে বলছিস রে কাজল? জানিস ও আর ওর বোনকে দিয়ে আমাকে কত বড় অপমান করেছে? অপমান? হ্যাঁ হ্যাঁ অপমান। ও, আর সেই অপমানের শাস্তি দিতেই বুঝি তুই তোর বাড়ির কাজকর্ম ফেলে না ছুটে এসেছিস। আর মা যে বৌদিকে দিনরাত কারণে অকারণে অপমান করেছে, তার শাস্তি তুই মাকে দিতে দেখি একবার। কাজল! ছি, তোর লজ্জা করে না? পরের বাড়িতে এসে মাথা পরি ফেলাচ্ছিস। কাজল! বাড়ির বউ হয়ে নির্লজ্জের মতো রাজনীতি, সিনেমা, থিয়েটারের পিছনে ঘুরে মজা লুটছিস, আর নিজের শাশুড়ি আর ননদকে চাকরানি সাজিয়ে মনের সুখে খুশি ভাসে আসছিস। বেশ করেছি। তুই মনে রাখিস, দিন একদিন পাল্টাবে। সেদিন তোর ওই সীমাহীন পাপের মূল্য দেওয়ার জন্য তোর দুচোখ দিয়ে ঝরবে অঝরের ধারা। তুই যে খুব বাড়াবাড়ি করছিস কাজল। তোমাদের চেয়ে আর বাড়াবাড়ি করলাম কোথায় মা? যেই মানুষটা নিজের বাবা মা ভাই বোনকে পর করে তোমাদেরকে আপন করে তোমাদের সুখের জন্য নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিল, তার বিনিময়ে তোমরা তাকে কি দিলে? কাজল! আজ তোমার মেয়েকে যদি তার শাশুড়ি আর ননদ মিলে এইভাবে নির্যাতন করতো, তাহলে তোমার বুকটা একবার হাহাকার করে কেঁদে উঠতো না মা? বৌদি ভালো মানুষ, তাদের কত সহ্য করবে? কাজল! কি অনুরোধ বৌদি? আমায় একটু বিষ এনে দিতে পারো? না বৌদি না, কাপুরুষের মতো আত্মহত্যা করলে মানুষ তোমায় ধিক্কার দেবে। আমি যে আর পারছি না। 10টি বছর ধরে চলতে চলতে মরে গেছে আমার মন। জীবনের মনে কটাই জমা হয়েছিল,
শান্ত হও বৌদি, শান্ত হও। শুধু একটিবার ওদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ করার জন্য শক্ত হাতে রুখে দাঁড়াও। ঠিক যেমন করে আমার দিদি তার শাশুড়ি ননদকে বানিয়ে রেখেছে চাকরানি, ঠিক তেমনি করে। আমি তো পারবো না, আমি তো পারবো না ঠাকুরজি। কেন পারবে না বৌদি, কেন পারবে না? যারা তোমায় বিনা কারণে তোমার উপর অমানসিক নির্যাতন করে, তাদের প্রতি তোমার কিসের এত দরদ? তাদের তুমি কেন প্রতিশোধ নিতে পারবে না? ঠাকুরজি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কি কুকুরের কামড়ানো মানুষের শোভা পায় না ঠাকুরজি। না বৌদি না, এসব কথা শুধু কাব্যতেই মানায়, বাস্তবে সব ভুল মিথ্যা। মানুষ যদি কোনো প্রতিবাদ না করে, সমাজের এই কুকুরগুলোর সাহস সীমা ছাড়িয়ে যাবে। তাই এই কুকুরগুলোকে শাস্তি করার জন্য উপযুক্ত মুকুরের প্রয়োজন বৌদি, উপযুক্ত মুকুরের প্রয়োজন। হতচ্ছাড়ি বউটার কথা শুনলি? আমরা নাকি কুকুর, ওকে নাকি কামড় দিই। দেব মা দেব, ওকে এবার আমরা উপযুক্ত কামড়ি দেব। কামড়ে শুধু ওই হতচ্ছাড়িয়া জ্বলবে না, তার সঙ্গে জ্বলবে ওই নম্বরি বন্টা। তাই নাকি? তা কেমন করে রে গোপা? আমার কাছে এসো, আমি সব বুঝিয়ে বলছি।